বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের ৪৯ সদস্যের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ৩ নারী সংসদ সদস্য, যা রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম রিতা। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে। মানিকগঞ্জ ৩ আসন থেকে লক্ষাধিক ভোটে জয়ী হয়ে প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হয়েছেন রিতা। স্বাধীনতার পর এ আসনে তিনিই প্রথম নারী এমপি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রিতা শিল্পপতি পরিবার থেকে উঠে আসা এক রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ফারজানা শারমিন পুতুল। তিনি মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নাটোর ১ আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েন পুতুল। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করে আলোচনায় আসেন তিনি। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন শামা ওবায়দ ইসলাম। ফরিদপুর ২ আসন থেকে বিপুল ভোটে জয়ী শামা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়া তার রাজনৈতিক দৃঢ়তার পরিচায়ক হিসেবে দেখা হচ্ছে। ৩ নারী মন্ত্রীর উত্থান ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে হলেও লক্ষ্য এক, দল ও দেশের রাজনীতিতে সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা রাখা। নতুন সরকারের এই নারী প্রতিনিধিত্ব ভবিষ্যৎ রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।